মুক্তার অনেক বড় অপরাধ করেছে, আর তার শাস্তি সে ভোগ করেছে। তুমি এখন মিলন হবে কতদিনের প্রজেক্টটা নিয়ে আগাত থাকো, ওটাই আমাদের আসল কাজ। আর এই প্রজেক্টটা যদি সাকসেস হয় তাহলে তোমার ইচ্ছা পূরণও সহজ হবে। মিলন হবে কতদিনে আমার কখন এলে? এই তো 10 মিনিট। তোমাকে চিন্তিত দেখাচ্ছে। না, ঠিক আছে। শোনো আদিল, তুমি যাকে পরাজয় ভাবছো সেটা কিন্তু পরাজয় না। এটা তো পরাজয়। একদম না। এই যে কিছু খুঁজে পাওয়া যায়নি, তাতে কিন্তু একটা বিষয় বের হয়ে আসে। কি? খুনি। কোন কি? হ্যাঁ, খুনি, যে কিনা সবাইকে পা ধরে টেনে নিয়ে নদীর গভীরে নিয়ে গেছে। আর সবগুলো মানুষ পানি খেতে খেতে মারা গেছে। হরেন, কফিল সরকার, মুক্তার, সবাই কিন্তু একইভাবে মারা গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, খুনিটা কে? আমার তো সন্দেহ গাঙ্গুয়া ফকির। কারণ এই গাঙ্গুয়া ফকির যখনই গ্রামে ঢোকে একদম তখনই কোনো একটা আগুন লাগে, নাহলে কেউ মারা যায়। এগুলো বাজে কথা। গাঙ্গুয়া কানা, ল্যাংড়া ফকির, ও কিভাবে খুন করবে? খুন করেছে কোনো একজন পুকুরে। তবে একটা বিষয় খুব পরিষ্কার, সবগুলো খুন হারেস তালুকদার করিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কাকে দিয়ে করিয়েছে? আর এই খুনিকে পাওয়া গেলে হারেস তালুকদারের কথাও বের হয়ে আসবে। দিদি, আমি তাহলে এখন যাই। না, দাঁড়াও। হারেস তালুকদার কি সাইনবোর্ডটা লাগিয়েছে? না না, সে কি সাইনবোর্ড লাগাবো? সে তো স্বীকারই করে না যে সাইনবোর্ড সে সরেছে। তাহলে আরেকটা দিন দেখো, যদি ফেরত না দেয় আরেকটা সাইনবোর্ড বানিয়ে নিবে। ঠিক আছে। তুমি কি মুক্তারের বিষয়টা নিয়ে বেশি চিন্তিত? শোনো আদি, মুক্তার অনেক বড় অপরাধ করেছে, আর তার শাস্তি সে ভোগ করেছে। তুমি এখন মিলন হবে কতদিনের প্রজেক্টটা নিয়ে আগাত থাকো, ওটাই আমাদের আসল কাজ। আর এই প্রজেক্টটা যদি সাকসেস হয় তাহলে তোমার ইচ্ছা পূরণও সহজ হবে। বলছিলাম যে ওই উর্মিলার দাদারা তো ওরে বিয়ে দিতে চাইতেছে। সেটা নিয়ে কি তুমি চিন্তিত? না, চিন্তিত না, মানে কইলাম আমি। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, মুক্তারের নানিকে দিয়ে আসবে। তুমি নিচে গিয়ে বসো, আমি টাকাগুলো নিয়ে আসছি।